আসসালামু আলাইকুম, আমি রাফতিয়া নূর। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ রান্না করার জন্য এখানে আমি মাথা ছাড়া 9 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আর আপনারা যদি এগুলো ফ্রিজ থেকে নামিয়ে রান্না করেন তাহলে অবশ্যই লেবুর রস দিয়ে মাখিয়ে নেবেন। এখানে তেলাপিয়া মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3 পিস রসুন কুচি। তারপর আস্তে একটা টমেটোকে প্রয়োজন অনুযায়ী সাইজ করে নিয়েছি। এখানে আমি প্রয়োজন মতো লবণ নিয়ে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ মশলা গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর চুলো ওপেন করে একটা হাঁড়ি বসিয়ে দিব, আর হাঁড়ি গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ তেল। আর তেল গরম হয়ে এলেই তার মধ্যে পেঁয়াজ রসুন কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হয়ে এলেই তার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। এক্ষেত্রে মশলাগুলোর সাথে পানি মিক্স করে আমি হাঁড়িতে অ্যাড করেছি। তারপর মশলাগুলোর সাথে পেঁয়াজগুলোকে মিক্স করে নিব। এভাবে কষাতে কষাতে তেলগুলো যখন একটু উপরের দিকে উঠে আসবে তখন আমি দিয়ে দিব মাছগুলা। আমার হাঁড়ি তেলগুলো উপরের দিকে বেশি উঠেছে, এখন আমি একটা একটা করে মাছগুলা দিয়ে দিব। আশা করি আমার এই ভিডিওটা দেখে যারা জীবনে মাছ রান্না করেনি, বিশেষ করে ব্যাচেলার বাইরা প্লাস রান্না করে একেবারে যারা নতুন, তারাও ইনশাল্লাহ মাছ রান্না করতে পারবে। মাছগুলো দেওয়ার পর আমি কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিব। টমেটোগুলো যাতে হাঁড়ির একপাশে জড়ো হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে দেখে বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছগুলোতে বুদবুদ শুরু হয়ে গিয়েছে। মাছগুলো দিবার সময় আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়েছিলাম, তাই জন্য এখন আমার পানি অ্যাড করার দরকার নাই। কিন্তু আপনাদের যদি পানি অ্যাড করার দরকার হয় তাহলে বুদবুদ আসার 4 থেকে 5 মিনিট পর পানি অ্যাড করবেন। এরপর আবার ঢাকনা দিয়ে দেখে দিয়ে বুদবুদ আসা পর্যন্ত অপেক্ষা করবেন। বুদবুদ শুরু হওয়ার এক পর্যায়ে যখন রান্নার তেলগুলো উপরে বেশি উঠবে তখন বুঝবেন আপনার রান্না হয়ে গিয়েছে। তারপর চুলা অফ করে দিবেন। আমার রান্নার তেলগুলো উপরের দিকে বেশি উঠেছে, তাই আমিও চুলা অফ করে দিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখন মাছগুলোকে আমি একটা বাড়িতে নিয়ে নিব। আমি রাফতিয়ানো। কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা? ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিকজ আপনাদের সামান্য লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।